আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো 2 ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে স্কেল, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শেষ পর্যায়ে। শুরুতে 3 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সরকারি কর্মচারীদের দাবির পর তা পরিবর্তন করে 2 ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিব কমিটির বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র অনুযায়ী শিক্ষা সহায়ক ভাতা নিয়েও পুনর্বিবেচনা করা হচ্ছে। বর্তমানে 2 সন্তানের জন্য দেওয়া এই ভাতায় সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব রয়েছে। পরিকল্পনা অনুযায়ী 10ম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা প্রথম ধাপেই সম্ভাব্য বেতন বৃদ্ধির 60% সুবিধা পাবেন। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রথম ধাপে 40% বর্ধিত বেতন কার্যকরের চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে 11তম থেকে 20তম গ্রেডের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পৃথক একটি রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বর্তমান জীবনযাত্রায় ব্যয় বিবেচনায় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পে স্কেল ঘোষণার পর কোনো আইনি বা কারিগরি জটিলতা এড়াতে প্রয়োজনীয় আইনগত যাচাই ও বিধিমালা সংশোধনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বেতন নির্ধারণ ফিক্সেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার প্রস্তুতিও চলছে। সরকারের লক্ষ্য আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করা, যদিও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ হতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তবে কার্যকারিতা 1 জুলাই থেকেই গণ্য হবে। ফলে বর্ধিত বেতনের বকেয়া অর্থ এরিয়ার পরবর্তী পরিশোধ করা হবে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাড়ি ভাড়া ভাতা। বর্তমানে কর্মস্থল ও অঞ্চল ভেদে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের 45 থেকে 70% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পান। নতুন পে স্কেলে মূল বেতন বাড়লে একই হারে ভাতা বহাল রাখলে সরকারি ব্যয় অনেক বেড়ে যাবে। তাই বাড়ি ভাতার হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া বর্তমানে মাসিক 1500 টাকা নির্ধারিত চিকিৎসা ভাতা পুনর্নির্ধারণ অথবা সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। আজকে এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।